এটা কয় কেজি আছে ওজন? এটা 11 কেজি। 11 কেজি। এটা কত করে কেজি হবে? 600 টাকা কেজি। হট অ্যান্ড ব্রেড থেকে এটা নিলাম 580 টাকায়। পুরান ঢাকার মাছ, পুরান ঢাকার মানুষের নিতেই হবে। আমার কাছে মাছের এই কালারটা কিন্তু খুব সুন্দর লেগেছে, যদিও এটা কাঁচা। এর ভিতরে মূলত কি কি থাকে? ময়দা আর কি থাকে? ময়দা, কিশমিশ, বাটার, ঘি, ডিম, দুধ। এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার, আমরা এভাবেই খাই, ঐতিহ্য এভাবেই খাই আসছি। মুরব্বা আছে, কিশমিশ আছে, হ্যাঁ, বাদাম আছে। এটার দাম কত? এটার দাম 250 টাকা। ধর্মীয়ভাবে এই সময়টা আসলে মানুষ রুটি খায়, রুটি বানায়, সবকিছু পাওয়া যায়। আলুয়া রুটি এই সময়টি বানায়। আচ্ছা, আপনি ইচ্ছা করলে অন্য সময় আপনি এটা বানায় না, পারো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শবে বরাত। আমরা শবে বরাতের দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে রুটি হালুয়ার আয়োজন থাকে সেটা একটু দেখতে চলে এসেছি। আমরা এখন অবস্থান করছি কসাইটুলি এলাকায় বাংলা স্কুলের সামনে। আমার হাতে যদি একটু দেখেন আপনারা, এটাকে বলে ফেন্সি রুটি। ফেন্সি রুটি, হ্যাঁ, বিগ সাইজের ফেন্সি রুটি। এখানে কিন্তু আমার পেছনেও অনেকেই আছে, রাস্তার পাশে অনেকে বেকারি থেকে শুরু করে, বিশেষ করে আজকের দিনে একটু উদযাপন করার জন্য এই রুটিগুলো এবং হালুয়াগুলো কিন্তু বিক্রি করা হয়। এগুলো কেমন দামে বিক্রি করা হচ্ছে একটু জানতেই চাই। এই যে আমি রুটিটা ধরে রেখেছি, এর নাম হচ্ছে ফেন্সি রুটি। ফেন্সি রুটি, না? এটা কত দাম? 250 টাকা পার কেজি। আচ্ছা, পার কেজি। এটা কি প্রায় 1 কেজির মতো নাকি? 1 কেজির মতো। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে এর সাথে? অনেক কিছু মনে করেন যে ভেজিটেবল আছে, অনেক কিছু তেল আছে, আচ্ছা, অনেক ঘি আছে, আচ্ছা, বিভিন্ন ধরনের সংমিশ্রণ এবং মোরব্বা আছে, চেরি ফল আছে। আচ্ছা, এটা কি আমরা শুধু এইভাবেই খেতে পারবো নাকি হালুয়া নিতে হবে সাথে? এটা হালুয়া দিয়ে খেতে হবে এবং এমনিও মিষ্টি খুব। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এই সবে বরাত উপলক্ষে আপনারা যে বিক্রি করছেন, এটা তো সারা বছর চলে না? না না, এটা 2-1 দিন। 2-1 দিন। কত বছর যাবত আপনারা এভাবে বিক্রি করছেন এগুলো? না, আমরা এই প্রথম শুরু করলাম আর কি। ধন্যবাদ ধন্যবাদ। মুরব্বি, আপনাদের এই যে ফেন্সি রুটি বা হালুয়া, এগুলো কত বছর যাবত এখানে বিক্রি হয়? এইটা বলতে পারবো না, আপনি কতটুকু জানেন মনে? আমরা জন্মেতে দেখি, আচ্ছা, আমার দাদা দাদি সব করে গেছে না? জি জি, ধন্যবাদ। এটা কি মাছের আকৃতির নাকি? হ্যাঁ? ও, এটা কি মাছ? ও, কি মাছ এটা? রুই মাছ। আচ্ছা, এদিক করে ধরলে মনে বোঝা যাচ্ছে তেলাপিয়া মাছের আকৃতি। আচ্ছা, কুমির ভ্যালেন্টাইন সবে বরাতের দিন আবার ভ্যালেন্টাইনের যে প্রতিদিন হয়, মানে জানেন এটা সব। এটা কত? এটার দাম কত ভাইয়া? এটা 200 টাকা। 200 টাকা। আর এই যে এটা হলো 180 টাকা। রুই মাছ 180 টাকা, না? সস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। ভালো লাগছে। ভাইয়ার কাছে একটু জানতে চাচ্ছি যে শবে বরাত উপলক্ষে প্রতি বছর অন্যান্য বছর যেমন আয়োজন ছিল, এবছর কেমন মনে হয়? ওরকমই আছে, সবটাইম যেভাবে থাকে ওইভাবেই চলে। আপনারা ঢাকা কোনো সময় কোনো জিনিস নষ্ট হয় না, ওই চলতেছে তো চলতেছে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। একটু পেছনে যেতে চাই, এদিকেও কিন্তু দেখেন এই যে ফেন্সি রুটির কথা বলা হচ্ছে, সেই রুটিগুলো কিন্তু এখানে আছে। ভাই, এটা কিসের আকৃতির? কি মাছ এটা বলবেন? রুই মাছ। এটা কত দাম? এটা হচ্ছে 220 টাকা। বেশ বড় সড়ো সাইজের মাছের আকৃতি আছে, গোল আকৃতি আছে, লাভ আকৃতি আছে। এছাড়াও এদিকে দেখছি এগুলো কি হালুয়া? হালুয়া। কিসের হালুয়া? এটা হলো বুটের ডাল। বুটের ডালের হালুয়া। আর সাথে কি আছে? সাথে হলো কিশমিশ, পেস্তা বাদাম। আচ্ছা, এগুলো কত করে? চিনি। এটা হলো 200 টাকা। 200 টাকা। কতটুকু আছে আনুমানিক ওজন? 300-400 গ্রাম। 300-400, না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে এটা কিসের হালুয়া দেখছি ভাই? এটা হলো ফিরনি। সরি, ফিরনি, না? এটা কত করে? এটা 50 টাকা। আপনারাই তৈরি করেন? নিজে করে। আপনি এখানে কত বছর যাবত এরকম ফেন্সি রুটি বরাতের দিনে? 12 বছর। আচ্ছা, এটার সাথে কি ধর্মীয় কোনো বিষয় আছে যেটা মানে তৈরি করতে হবে, খেতেই হবে বা বিক্রি করতে হবে? আমাদের মুসলমানরা নামাজ পড়ে এটা খায় আর কি। এই জন্য মানে ধর্মের দিক থেকে ওরকম না হলে একটা ঐতিহ্য, ধর্ম তো যা যার ইচ্ছা। এটা কত হলো রুটিটা? 220 টাকা। 200 টাকা দিছে, 20 টাকা কম দিছে আরো। ভালো, এখান থেকে নিতে পারেন। মাছের আকৃতি? হ্যাঁ, মাছের আকৃতি। আচ্ছা, এটা কি কোনো ধর্মীয় কোনো? না না, এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার, আমরা এভাবেই খাই, ঐতিহ্য এভাবেই খাই আসছি। দেখেন এদিকেও কিন্তু আমরা সেই ফেন্সি রুটিগুলো দেখছি, মাছের আকৃতি, গোল আকৃতি, সবাই কিন্তু সারি সারি এগুলো কিন্তু চলছে এবং সাধারণ মানুষ কিন্তু এগুলো দেখে শুনে নিচ্ছে। ভাইয়া, এইটা কি? ডিজাইন করে এগুলো কি ডিজাইন এটা?
রুটি একটা ডিজাইন করে স্পেশাল রুটিগুলো বানায় ডিজাইন। আপনার এখানে বড় কোনটা? হ্যাঁ ডালের ভাইয়া বড় কোনটা এটাই? বড় শেষ হয়ে গেছে সকালে আমার। আচ্ছা এটা কত? এটা যেটা ধরেছি এটা 1 কেজি ওজনের 250 টাকা। 250 টাকা। সাথে কি আর অন্য কিছু লাগবে? হালুয়া? হ্যাঁ হালুয়া আছে। আচ্ছা হালুয়া কই? ও এই যে এটা কিসের হালুয়া? বুটের হালুয়া। বুট। এটা কত দাম? 200 টাকা। 200? 400 টাকা কেজি। 400 টাকা কেজি, 200 টাকা। আর নরমাল রুটি একটা এগুলো হচ্ছে প্যাকেট 100 টাকা। প্যাকেট 100? 10 পিস থাকে। আচ্ছা আচ্ছা জি জি। বন্ধুরা আমরা কসাইটুলি এই বাংলা স্কুলের সামনে ছিলাম। শবে বরাতের দিনে যে ফ্যান্সি রুটি হালুয়া বিক্রি করা হচ্ছে সেটা একটু তুলে ধরলাম। আমরা আরও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে চাই, পুরান ঢাকায় বিভিন্ন অলি গলিতে একটু যেতে চাই, সেখানকার কি আয়োজন সেটা একটু আমরা তুলে ধরবো। শবে বরাতের দিনে এই ধরনের হালুয়া রুটি কি খেতেই হবে, নাকি এটা কোনো ধর্মীয় বিধান, নাকি একটা সামাজিক রীতিনীতিতে পরিণত হয়েছে? এটা আমাদের একটা বলতে গেলে ট্রেডিশন, মানে আমরা এই ঐতিহ্যটাই পালন করি। আচ্ছা। এভাবে শবে বরাত বলতে তো আমরা আল্লাহর কাছে নামাজ পড়া, তারপরে দোয়া করা। যেমন আজকে আমি রোজা রাখছি, আমার ফ্যামিলি সবাই রোজা রাখছে। জি। তো এই রোজা রাখাটা সব আল্লাহর ধর্মীয় বিধান, ধর্মীয় বিধান আর হিসেবে এটা হচ্ছে সামাজিক ভাবে আপনারা পালন করেন। এটা আমাদের একটা ট্রেডিশন বলতে গেলে। জি জি ধন্যবাদ। এখানে কি কি আইটেম আছে আপনার কাছে? এখানে রুটি আছে, হালুয়া আছে, হ্যাঁ বন রুটিগুলো আছে, এগুলোকে ফ্যান্সি রুটি বলে। ফ্যান্সি রুটি, সে বড় রুটি কোনটা এটা? এগুলোকে ফ্যান্সি রুটি বলে। কি কি দিয়ে তৈরি করেছে? এগুলো মুরব্বা আছে, কিশমিশ আছে, হ্যাঁ বাদাম আছে। এটার দাম কত? এটার দাম 250 টাকা। 250 টাকা। এগুলো হালুয়াগুলো আছে, এগুলো হালুয়া এই হ্যাঁ এগুলো 200 টাকা করে বলছে, যে কিশমিশ পেস্তা বাদাম এগুলো দেওয়া আছে। আচ্ছা বুঝছেন? হ্যাঁ এগুলো ছোট একটা, এটা আমাদের পুরান টনের জন্য খুব ঐতিহাসিক। পুরান আগের থেকে আমাদের মুরব্বীরাও এরকম করতো, আমরাও এরকম বেচে কিনা করি, একটু আনন্দ করি আর কি, আর কিছু না। অন্যান্য বছরের তুলনায় এবার কেমন শবে বরাত কেমন পালন হচ্ছে? ভালো না? আমরা সাতরাজা মাজারের সামনে চলে এসেছি। এখানেও কিন্তু অনেক ফ্যান্সি রুটিগুলো আছে, বেশ বড় বড় আকৃতির। এটার দাম কত? 250 টাকা কেজি। কেজি? এটা কয় কেজি আছে? কত 1.5 কেজি 2 কেজি হতে পারে কেজি হিসাবে? কেজি হিসাবে। আচ্ছা আচ্ছা দেখেন 250 টাকা কেজি হিসাবে নিতে হবে কিন্তু। হট অ্যান্ড ব্রেড আমরা এখানে একটু দেখতে চাই। আসলাম ভাই, কেমন আছেন? কি কি আইটেম আছে? এটা কি? এটা আছে আপনার মোরব্বা রুটি, নকশা রুটি। নকশা রুটি না? বাহ, নকশা রুটি। ওজন কেমন আছে এটার? এটা 1.5 কেজি ওজন আছে। আচ্ছা এটা কত? এটা আপনার 300 টাকা করে কেজি হয়, তাহলে এটা 500 550 টাকা আসবে। আচ্ছা এটা মোরব্বা। আর কি এটা কি? এটা নকশা। নকশা? নকশা রুটি। আচ্ছা আচ্ছা এটা কত পড়বে? এটা আপনার 600 টাকা আসবে, মানে ওই কেজি হিসাব? কেজি হিসাব 300 টাকা কেজি। আচ্ছা যেটাই নিবে কেজি হিসাব না? বাহ, দেখেন বিভিন্ন ডিজাইনের আছে কিন্তু 300 টাকা কেজি, 20 নকশা ডিজাইনের। আচ্ছা আচ্ছা একেবারে মোরব্বা দিয়ে ভাই বলেছে, সুন্দর ডিজাইনের। রুটিটা নিতে পারবেন। আর এদিকে কি একটু ছোট? এটা ছোট মাছ আছে। ছোট মাছ? কি মাছ ওটা? কি মাছ এটা? এটা কি মাছ? মাছ না? আমার তো ভালো লাগলো, আমি একটা মনে মাছ নিয়ে ফেলি। বড় আছে না? ছোটই দরকার। মাছ কি মোরব্বা আছে? হ্যাঁ মোরব্বা আছে। মোরব্বা আছে, দেখি ভেতরে আছে না? আচ্ছা দেখি আগে, তারপরে। বাহ, বিশাল আকৃতির মাছ। এটা কি মাছ ভাই? এটা রুই মাছ। রুই মাছ? লাভ দিবে না তো আবার? না, লাভ দিবে না। মোটামুটি কয় কেজি হবে? 2 কেজি হইতে পারে। বাহ, 2 কেজি সাইজের রুই মাছ। আমরা দেখেছি যে বগুড়ার বিখ্যাত জামাই মেলায় বড় বড় মাছ পাওয়া যায়, আর এই পবিত্র শবে বরাত উপলক্ষে এই পুরান ঢাকায় কিন্তু এই ধরনের মাছের আকৃতির বড় বড় ফ্যান্সি রুটি, নাকি? নকশা রুটি। নকশা রুটি, নকশা রুটি। জি জি প্লিজ। তো আমি তো আসলে বড় মাছ নিব না, আমি নিব একটু ছোট মাছ। পুঁটি ভাই, পুঁটি মাছ আছে কিনা? আছে 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 আছে। না, পুঁটি মাছ নাই না? পুঁটি মাছ আছে কিন্তু বিগ সাইজের পুঁটি মাছ। বাহ, দেখেন এটা কি মাছ ভাই? কাতল মাছ। তো এটা কালারটা সাদা কেন এরকম? ও কাঁচা কাঁচা। ও আচ্ছা আচ্ছা, ভিতরে যাবে এখন। দেখি কিভাবে যাচ্ছে, আমরা একটু দেখাতে পারবো? একেবারে তৈরি হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, এখানে যে যেমন ডিজাইন চাচ্ছে বানায় দেওয়া হচ্ছে না? বাহ 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 বাহ। এরপরে কালার হয়ে যাবে আস্তে আস্তে আস্তে। আচ্ছা, কত বছর যাবত আপনারা এগুলো তৈরি করছেন? আমরা 18 বছর যাব। 18 বছর। বাহ,
ভালো লাগলো। আমার কাছে মাছের এই কালারটা কিন্তু খুব সুন্দর লেগেছে, যদিও এটা কাঁচা। এর ভিতরে মূলত কি কি থাকে? ময়দা আর কি থাকে? ময়দা, কিশমিশ, বাটার, ঘি, ডিম, দুধ। আচ্ছা এদিকে মাছ। ও, এদিকেও মাছ দেখা যাচ্ছে না? মোটামুটি বাহ বাহ, এই মাছ এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, হ্যাঁ, পরিপূর্ণ মাছ। কতক্ষণ লাগে হিট? কতক্ষণ দিতে হয়? 20 মিনিট। 20 মিনিট 20 মিনিটের ভিতর তৈরি করে দিই আমরা। লাইভ করি তো। আচ্ছা আচ্ছা লাইভ করে দিই। লাইভ, বাহ। এরই মধ্যে কিন্তু আমাদের লাইভ কিন্তু মাছ তৈরি হয়ে গেল। এটা প্যাকেট করে দাও। জি, এটা কি মাছ ভাই হয়েছে? রুই মাছ, রুই মাছ। রুই মাছ, বাহ। দেখেন গরম গরম, এই 7,000 এখানে সেই মাছের আকৃতি। ওয়েট কত আসলো? কি কি বলবো? 580 টাকা, 587 টাকা দাম আইছে। আচ্ছা, এটা কি কার্টুন সহ তো নাকি? 1 কেজি 900 গ্রাম, 1 কেজি 900 গ্রাম আছে। মানে কার্টুন সহ তো? কার্টুন সহই মাপ হবে, মানে প্যাকেট সহই মাপ হবে। আচ্ছা, তাহলে এটা কত দিতে হচ্ছে আমাকে? এটা হচ্ছে 585 টাকা। হ্যাঁ, 585। আচ্ছা, আমাকে দিতে হচ্ছে কত? দেন 580 দেন। আচ্ছা, 580 না ভাই, 85 থেকে কার্টুন সহ নিয়ে নিলাম। একটু একটু দেখাই আমি আমার জনগণকে ভাই। এই যে দেখেন রুই মাছ কিন্তু আমার হাতে। অনেকেই বলে ফেন্সি রুটি বা নকশা রুটি। হাজি হট অ্যান্ড ব্রেড থেকে এটা নিলাম 580 টাকায়। বেশ জমবে সবে বরাতের জন্য। প্রথম আমি এই রুটিটা নিলাম, একটু পরখ করে দেখব। ফেন্সি রুটি কিন্তু নেওয়া হয়েছে, ভালো লাগলো। আবার আসবেন? জি, ইনশাল্লাহ আবার আসা হবে এই ব্যস্ততম এলাকায়। জি, নিয়েছি ভাই, 580 টাকা নিলাম, খুব ভালো লাগছে। দেখি খেয়ে কেমন লাগে। আপনার সাথে আবার দেখা হবে। জি, এই যে দেখছি যে বিভিন্ন জায়গায় ফেন্সি রুটি বা এই যে ডিজাইন যে রুটিগুলো বিক্রি হচ্ছে, এটা কত বছর যাবত চলছে? আপনারা কি দেখছেন? এটা 16-17 বছর এরকম হচ্ছে। আচ্ছা, এটা সবে বরাতের সব বরাতের জন্য, এটা সব বরাতের ঐতিহ্য। আচ্ছা, মানে ধর্মীয় ভাবে কোনো বিষয় নাই তো? এটা না, এটা ধর্মীয় ভাবে এই সময়টা আসলে মানুষ রুটি খায়, রুটি বানায়, সবকিছু পাওয়া যায়। হালুয়া রুটি এই সময়টাই বানায়। আচ্ছা, আপনি ইচ্ছা করলে অন্য সময় আপনি এটা বানায় না, পারো না। তো এই কারণে এই সময়টা পাওয়া যায়, সবাই খায়, সবাই পছন্দ করে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা আছি আনন্দ বেকারিতে। দেখেন এই সবে বরাত উপলক্ষে কি ফেন্সি রুটি নাকি কি? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনাদের ঐতিহ্য? হ্যাঁ, আমাদের ঐতিহ্য। সবে বরাতের দিনে নিতেই হবে। আচ্ছা জি, ধন্যবাদ। এখানে আনন্দ বেকারিতে কিন্তু প্রচুর ভিড় কিন্তু আমরা দেখছি। সবাই কিন্তু এখানে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেক দেখি আচ্ছা। প্রতিদিন সেই হাট থেকে নিয়ে এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ফেন্সি রুটি এটা? জি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা বড় রুটি। এটা কি রুটি? জি, ভালো আছি। এটা কি এই সবে বরাতের দিনে নিতেই হয়? এটা নিতেই হয় কি? একটা তো এটা মানে ঐতিহ্য, হ্যাঁ, ঐতিহ্যের একটা ইয়ে হইল এটা। ওই হিসাবে না? পুরান ঢাকার মাছ, পুরান ঢাকার মানুষের নিতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিতেই হইব এটা। এটা কি মাছের আকৃতি নাকি? না, এটা সার্কেল শেপ। আচ্ছা আচ্ছা, সার্কেল শেপ না? জি জি, থ্যাংক ইউ। জি জি, এদিকেও কিন্তু হরেক রকমের আইটেম আছে। আসলে আনন্দ বেকারিতে উপচে পড়া ভিড় থাকে এগুলো নেওয়ার জন্য। আমরা আপনাদেরকে যদি আইটেমগুলোর কিছু অংশ একটু দেখাতে পারি। এই যে এদিকে আছে, ওদিকে রুটি আছে, এই পাশে মাংসের আইটেম দেখছি। যাই হোক, সম্ভবত মুরগির আইটেম। তো যাই হোক, এরপরে আমরা আর একটু সামনে চলে যাব। বিশেষ করে যে ডিজাইন রুটি সেটা একটু দেখাতে চাই। রুটি নিয়েছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া। কেমন হলো? ভালো ভালো। এই দেখেন অন্যান্য বছরের তুলনায় কেমন মনে হচ্ছে? লোকজন বেশি। লোকজন বেশি, সবাই বরাত জমে গেছে। জমতা আছে আর কি কারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ পাশে কিন্তু আমরা সেই আনন্দ বেকারির যে বিভিন্ন ডিজাইনের রুটিগুলো আছে এখানে। এই যে একটা পিস কিন্তু আমরা দেখতে। এটা কত ভাই প্রাইসটা ভাই? 400? 1 কেজি নাকি একটু বেশি আছে? 1 কেজির বেশি আছে। কেমন চলছে আজকে ভাই বেচা বিক্রি? কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। অনেক ভিড় দেখছি আর কি। বিশাল সাইজের একটা রুটি। এটা কয় কেজি আছে ওজন? এটা 11 কেজি। 11 কেজি? এটা কত করে কেজি হবে? 600 টাকা কেজি। কি ডিজাইন এটা, কি বলবো? এটা আপনার আমরা তো স্কোয়ার বক্স, স্কোয়ার না? আচ্ছা, স্কোয়ার। দেখেন 11 কেজি ওজনের স্কোয়ার রুটি কিন্তু এই আনন্দ বেকারিতে পেয়ে যাবেন। সত্যি এই 17,500 আনন্দ বেকারিতে। আচ্ছা আচ্ছা, সবে বরাত উপলক্ষে যে হরেক রকমের
যে আইটেমগুলো, বিশেষ করে বিভিন্ন ডিজাইনের রুটি কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। খুব ভালো লাগলো, অনেকেই নিয়েছে। তো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।